কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, তাই আমি স্বর্গে এসেছি, শ্বশুরবাড়ি এসেছি, সেখানে এসেও কিন্তু রান্না করতে বসেছি। দেখো রান্না করতে বসেছি নিজের ইচ্ছেতেই। এখানে দেখো আমি চিংড়ি মাছের একটা রেসিপি করব। আসলে গ্রামের বাড়ি, মাটির উনুন, কাঠের জাল সব কিছু দেখে আমার একটু ইচ্ছে হলো যে রান্না করতে বসি। তাই আমি এখানে দেখো রান্না করতে বসে গেছি। কাঠের জালে রান্না করতে ভীষণ আরাম, যারা রান্না করে তারা জানে। আজকে আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়েছি তেল, তারপরে দিয়েছি ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হয়ে গেলে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি। আদা জিরে বাটা, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। এবারে মশলাটাকে কষাবো ঠিক করে। আর গ্রামের বাড়ির উঠানেই উনান রয়েছে। আর এখানে কিন্তু পরিবেশটা খুব সুন্দর, চারপাশে নানান রকম গাছগাছালিতে ভর্তি। তো এসব দেখতে দেখতে উঠানে বসে রান্না করার মজাটাই আলাদা, যারা করে তারা কিন্তু ঠিক জানে। তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমাদের শহরের পরিবেশে ভীষণ, আমাদের মডিউলার কিচেনে রান্না করে করে অভ্যেস, কিন্তু গ্রামের পরিবেশ সম্পূর্ণ আলাদা। তো মশলা কষা হয়ে গেছিলো, মশলা কষা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের মালাই। যেহেতু আমি মালাইকারি করব, তো নারকেলের মালাইটা আমি খুব ভালো করে নারকেলটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, পেস্ট করে দুধ বার করে নিয়েছি। নারকেলের মালাইটা দেওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছ ঢেলে দিয়েছি। চিংড়ি মাছ ঢেলে দিয়ে নারকেলের মালাই আর চিংড়ি মাছ একসাথে আবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি, কারণ আমি একটু গ্রেভি চাই, তো গ্রেভি করব বলে একটু জল দিয়েছি। জলটা খুব ভালো মতন ফুটে গেছে। এখন এখানে কিন্তু আমার চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এখন কিন্তু আমি এটাকে নাবিয়ে নেব। কেমন লাগলো?